ফের আকাশপথে বিপর্যয়। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের মাঝেই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত অন্তত 6। আরো একবার আপনাদের জানাই, আকাশপথে বিপর্যয়। আহমেদাবাদে বিমান বিপর্যয়ের মাঝেই এবার কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত অন্তত 6। আকাশপথে বিপর্যয়। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের মাঝে কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত অন্তত 6। কি জানতে পারছি আমরা, আপডেট নেব। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে দেহরাদুন থেকে কেদারনাথের দিকে পথের সময় এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ডের কাছে সেটি প্রথমে মিসিং হয়ে যায় এবং তাকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছিল না, এবং কিছুক্ষণ বাদে যেটা জানা যায় যে গৌরীকুণ্ডের কাছে এই হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে এবং এই হেলিকপ্টারটিতে অন্ততপক্ষে 6 জন প্যাসেঞ্জার ছিল, ইনক্লুডিং পাইলট, এবং যেটা আশঙ্কা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি জানিয়েছেন যে এসডিআরএফ এবং অন্যান্য রেস্কিউ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত চেষ্টা করা হচ্ছে যে যদি কাউকে আরো একটুখানি পরিষ্কারভাবে জানার চেষ্টা করবো যে হেলিকপ্টারে কতজন যাত্রী ছিলেন। দেখো, আমি যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে পাইলট সহ অন্ততপক্ষে 6 জন যাত্রী ছিলেন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে সেটাতে অন্ততপক্ষে 6 জন পাইলট সহ 5 যাত্রী এবং 1 পাইলট ছিলেন এই হেলিকপ্টারে। এবং এই হেলিকপ্টারটি যাচ্ছিল কেদারনাথের উদ্দেশ্যে এবং সেখানে গৌরীকুণ্ডের কাছে মিসিং হয়ে যায় হেলিকপ্টারটি, এবং তারপরে খোঁজ পাওয়া যায় যে পাহাড়ের খাঁজে ভেঙে পড়েছে এই হেলিকপ্টারটি। এবং তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাইবো যে এটাই কিন্তু রিসেন্ট ঘটনা নয়, সাম্প্রতিক কালে কিন্তু একের পর এক হেলিকপ্টার বিপর্যয় হচ্ছিল কেদারনাথ যাত্রার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক বেশ কিছু সময়ের জন্য হেলিকপ্টার সার্ভিসেস সাসপেন্ডও করা হয়েছিল সরকারের তরফ থেকে। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে হাইওয়ের ওপরে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে একটি হেলিকপ্টারকে, যেখানে যাত্রীদের নিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করেছে হেলিকপ্টার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ এই বড় সড় বিপর্যয়, যেখানে আশঙ্কা করা হচ্ছে অন্ততপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে যারা অনবোর্ড ছিলেন। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি যেটা জানাচ্ছেন যে এখনো এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে, চেষ্টা শুরু হয়েছে উদ্ধার কার্যের। জুনেলা, ধন্যবাদ। हाँ, जो खड़िंजा वाला रास्ता है।